আজকে আমি আপনাদের সাথে পিএফ সংক্রান্ত একটি তথ্য শেয়ার করব। 2023-24 অর্থবর্ষের পিএফ ইন্টারেস্ট অনলাইন মাধ্যমে দেওয়া হয়েছে। ইন্টারেস্ট ক্রেডিটের মেসেজও আপনারা মোবাইলে পেয়ে গেছেন এবং সেই সঙ্গে পোর্টালের মাধ্যমে স্টেটমেন্ট ডাউনলোড করে দেখেও নিয়েছেন। 2024-25 অর্থবর্ষের জন্য পিএফ ইন্টারেস্ট দেওয়া হলো কিনা সেই তথ্য আমরা জানব। সেই সঙ্গে লগ ইন করতে গিয়ে যদি দেখা যায় পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে নতুন পাসওয়ার্ড কিভাবে সেট করবেন সেই বিষয়টি শেয়ার করব। এখানে আমি wbifms.gov.in এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর এই পোর্টালের বাঁ দিকে একটি অপশান আছে, এখানে দেখুন ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ, এখানে একটি অপশান আছে সাইন ইন। যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী ইতিমধ্যে এই পোর্টালে রেজিস্ট্রেশনের কাজ করেছেন, তারা এই সাইন ইন অপশানে ক্লিক করে লগ ইন করতে পারবেন। লগ ইন করার জন্য এই সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য এখানে দেখুন সাইন আপ ফর রেজিস্ট্রেশন একটি অপশান আছে, এই অপশানটাতে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা থাকলে এখানে সাইন ইন অপশানে ক্লিক করে সাইন ইন করে নিতে হবে। এখানে এই অপশানটাতে ক্লিক করব, তাহলেই সঙ্গে সঙ্গে এখানে একটি এই ধরনের পেজ চলে আসবে। এই পেজে এখানে দেখবেন এখানে কি আছে, HRMS আইডি। এখানে আপনাকে আপনার NGIPF অ্যাকাউন্ট নম্বরটি লিখতে হবে। তারপর নিচে আছে পাসওয়ার্ড, এখানে এই বক্সে আপনার যে পাসওয়ার্ড সেট করা আছে সেই পাসওয়ার্ডটি লিখতে হবে। তারপর নিচে এখানে লগ ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। NGIPF অ্যাকাউন্ট নম্বর এক্ষেত্রে ESS দিয়ে শুরু হবে। এখানে আমি একজন এমপ্লয়ির ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে গেছি। এরপর 2024-25 অর্থবর্ষের জন্য অনলাইন মাধ্যমে ইন্টারেস্ট দেওয়া হয়েছে কিনা সেই ইন্টারেস্ট এখানে দেখা যাচ্ছে কিনা সেটি দেখে নেব। পিএফ স্টেটমেন্ট দেখার জন্য বাঁ দিকে দেখবেন একটি অপশান আছে পিএফ স্টেটমেন্ট, এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে পিএফ স্টেটমেন্ট এই পেজটি খুলে যাবে, যেক্ষেত্রে এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে সিলেক্ট করব 2024-25। 2023-24 অর্থবর্ষের পিএফ ইন্টারেস্ট আগেই দেওয়া হয়েছে। 2024-25 অর্থবর্ষের ইন্টারেস্ট দেওয়া হয়েছে কিনা সেটি দেখার জন্য এখানে 2024-25 সিলেক্ট করব। তারপর নিচে স্টেটমেন্ট জেনারেট করার জন্য এখানে এই জেনারেট অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে নির্দিষ্ট পিএফ অ্যাকাউন্টের স্টেটমেন্ট চলে আসবে। এখানে দেখুন প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট স্টেটমেন্ট 2024-25, অর্থাৎ 2024-25 অর্থবর্ষের পিএফ স্টেটমেন্ট এখানে চলে এসেছে। এরপর আমরা দেখে নেব এই অর্থবর্ষের ইন্টারেস্ট দেওয়া হয়েছে কিনা। এই স্টেটমেন্টের নিচের দিকে চলে আসবো। এখানে দেখুন ওপেনিং ব্যালেন্স 1/4/2024, তারপর ডিপোজিট হয়েছে, উইথড্রন নেই, ইন্টারেস্ট এখানে দেখুন ইন্টারেস্ট দেওয়া হয়েছে এবং ক্লোজিং ব্যালেন্স 1/3/2025 এই অনুসারে এই টাকা হয়েছে। অর্থাৎ 2024-25 অর্থবর্ষের ইন্টারেস্ট 2024-25 অর্থবর্ষের পিএফ ইন্টারেস্ট অনলাইন মাধ্যমে DPPG ওয়েস্ট বেঙ্গল দ্বারা ক্রেডিট করা হয়েছে। এইভাবে আপনারা WBIFMS পোর্টালের মাধ্যমে নিজের পিএফ অ্যাকাউন্টের ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে কিনা সেই তথ্য স্টেটমেন্ট দেখে বুঝে নিতে পারবেন। 2024-25 অর্থবর্ষের পিএফ ইন্টারেস্ট অনলাইন মাধ্যমে দেওয়া হয়েছে সেই তথ্যটি শেয়ার করলাম। এরপর লগ ইন করতে গিয়ে যদি দেখেন পাসওয়ার্ড এক্সপায়ার করে গেছে, সেক্ষেত্রে কি করতে হবে। আমি আবার এখানে wbifms.gov.in এই পোর্টালটি ওপেন করে নিয়েছি। এরপর লগ ইন করার জন্য এখানে বাঁ দিকে সাইন অপশানে ক্লিক করব। লগ ইন করার জন্য এখানে আমি পিএফ অ্যাকাউন্ট NGIPF অ্যাকাউন্ট নম্বরটি লিখব। তারপর যে পাসওয়ার্ড সেট করা ছিল এই বক্সে সেই পাসওয়ার্ড লিখে নিচে লগ ইন অপশানে ক্লিক করব। এখানে NGIPF অ্যাকাউন্ট নম্বর এবং পাসওয়ার্ড লিখলাম, তারপর নিচে লগ ইন অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন ইওর পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড। এক্ষেত্রে কি করতে হবে, প্লিজ চেঞ্জ ইওর পাসওয়ার্ড। এক্ষেত্রে আপনাকে নতুন পাসওয়ার্ড বানাতে হবে। সেই জন্য এখানে কি করতে হবে, এখানে কি আছে দেখুন এন্টার এমপ্লয়ি নাম্বার। এক্ষেত্রে এমপ্লয়ি নাম্বার বলতে আপনারা এখানে নিজের NGIPF অ্যাকাউন্ট নম্বরটি লিখবেন। তারপর কি আছে এন্টার মোবাইল নাম্বার, এক্ষেত্রে এই বক্সে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি লিখতে হবে। তারপর নিচে আছে ক্যাপচা টেক্সট, এক্ষেত্রে আপনাকে এই ক্যাপচা টেক্সট এখানে লিখতে হবে। তারপর নিচে সেন্ড OTP অপশানে ক্লিক করতে হবে।
এখানে আমি এমপ্লয়ি নাম্বার লিখব, তারপর এখানে নিচে রেজিস্টার করা মোবাইল নম্বরটি লিখব, তারপর নিচে এই বক্সে ক্যাপচা কোড লিখব। এই তথ্যগুলি দেওয়ার পর নিচে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে ওটিপি লেখার জন্য একটি বক্স আসবে। এই ওটিপি 5 মিনিট ভ্যালিড থাকবে। আপনার মোবাইলে আসা SMS এর মাধ্যমে ওটিপিটি এখানে লিখতে হবে। তারপর নিচে এন্টার নিউ পাসওয়ার্ড এবং রি এন্টার নিউ পাসওয়ার্ড, নতুন একটি পাসওয়ার্ড বানিয়ে নেবেন। প্রথমে এই বক্সে লিখবেন, তারপর নিচে এই বক্সে আবার সেই পাসওয়ার্ডটি লিখবেন এবং নিচে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। এই দুটি বক্সে পাসওয়ার্ড লেখার পর নিচে চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন পাসওয়ার্ড আপডেটেড সাকসেসফুলি, ইউ উইল বি রিডাইরেক্টেড টু হোম। এরপর এখানে ওকে অপশানে ক্লিক করতে হবে। তাহলেই সঙ্গে সঙ্গে আপনার যে প্রোফাইল NGIPF অ্যাকাউন্ট সেখানে আপনি লগ ইন করে যাবেন। পরবর্তীকালে লগ ইন করার ক্ষেত্রে আপনাকে নতুন দেওয়া পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। এরপর আপনি PF স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। PF স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য একই রকমভাবে বাঁ দিকে এই অপশানে ক্লিক করে আপনাকে কাজটি করতে হবে। অনলাইন মাধ্যমে 2024-25 অর্থবর্ষের ইন্টারেস্ট দেওয়া হয়েছে কিনা সেই তথ্যটি শেয়ার করলাম। সেই সঙ্গে নতুন পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেলে কীভাবে বানাবেন সেই তথ্যটি শেয়ার করলাম। এই ভিডিওটি আপনাদের কাজে লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।